নমস্কার বন্ধুরা, আমি পবিত্র। লোকনাথ বাবার পাঁচালী। বন্দনা করিয়া যত দেবদেবীগণে, বন্দিলাম বাবা লোকনাথের চরণে। বাবার পাঁচালী তবে করিব কীর্তন, ভক্তিভাবে সবে বাই করহ শ্রবণ। 24 পরগনা জেলা পশ্চিম বাংলায়, 84 চাকলা গ্রাম রয়েছে তথায়। সেথায় করেন বাস রামনারায়ণ, ঘোষাল পদগীতার অতীব সজ্জন। পূজার্চনা ধ্যান জপ করে নিষ্ঠা মনে, এই রূপে দিন কাটে আনন্দিত মনে। কমলা তাহার পত্নী অতি গুণবতী, দেবদ্বিজে নিষ্ঠা ভক্তি পতিব্রতা সতী। কমলা দেবীর লয়ে রামনারায়ণ, পূজা পাঠ ব্রত লয়ে থাকে অনুক্ষণ। একদিন ডাকি রাম বলে কমলারে, এক অভিলাষ মোর জেগেছে অন্তরে। যদি তুমি রাজি হও আমার প্রস্তাবে, তবেই বাসনা মোর পূরণ হইবে। শুনিয়া কমলা বলে রামনারায়ণে, কিবা তব অভিলাষ বলো হে ক্ষণে। রাম বলে যত পুত্র তোমার হইবে, তার মধ্যে এক পুত্র আমারে দানিবে। সেই পুত্রে করাইব সন্ন্যাস গ্রহণ, তাহাতে হইবে মোর অভীষ্ট পূরণ। কমলা শুনিয়া তাহা বিস্মিত হইল, স্বামী অনুরোধে সে সম্মত হইল। ক্রমে 3 পুত্র জন্মে কমলা গর্ভেতে, কিন্তু দিতে নাহি পারে স্নেহের বশেতে। চতুর্থ পুত্রটি যবে প্রসব হইল, রামনারায়ণ তারে দেখিতে আসিল। জ্যোতির্ময় শিশু শুয়ে আছে শয্যা পরে, অসামান্য শিশু বলি ভাবিল অন্তরে। পূর্ব কথা কমলার পড়িল স্মরণে, স্বামীপতি বলে সতী মধুর বচনে। তব অভিলাষ স্বামী করহ পূরণ, এই পুত্রটিরে তোমা করিনু অর্পণ। তারপর 11 বর্ষ কেটে যায়, ধীরে ধীরে বাড়ে শিশু শশীকলা প্রায়। উপনীত দানিবার সময় হইল, কাকড়া গ্রামেতে রামনারায়ণ গেল। ভগবান গাঙ্গুলি নামে তেজস্বী ব্রাহ্মণ, সেথায় করেন বাস জানে সর্বজন। সর্বশাস্ত্রে সুপণ্ডিত সকলেই মানে, গোপনে সাধনা করে আপন ভবনে। রামনারায়ণ নাসি তারে প্রণমিল, একে একে সব কথা তাহারে জানালো। ভগবান বলে ওহে রামনারায়ণ, এক সত্য যদি তুমি করহ পালন, উপনীত ক্রিয়া শেষ হবে যেইক্ষণে, গৃহত্যাগী তব পুত্র যাবে মোর সনে। এই কথা যদি তুমি দাও হে আমায়, উপনয়ন ক্রিয়া আমি করাবো নিশ্চয়। কথা দিয়া মহানন্দে রামনারায়ণ, ফিরিল আপন গৃহে অতি খুশি মন। লোকনাথ শুনি তাহা অতি খুশি হয়, বাল্যসাথী বেণী মাধবে সে কথা জানায়। বেণী মাধব শুনি তাহা অতি খুশি হইল, উপনীত হইবার ইচ্ছা প্রকাশিল। অতঃপর শুভদিনে 2টি কিশোরে, ভগবান গাঙ্গুলি যজ্ঞসূত্র দান করে। তারপর ক্রিয়াকর্ম যবে শেষ হইল, শিষ্যদয়ে লয়ে গুরু পথে বাহিরিল। তারপর কালীতীর্থ কালীঘাটে আসি, শিষ্যদয়ে শিক্ষা দেন এই স্থানে বসি। কালীঘাট ত্যাগিয়া তারা 3 জন, নানা দেশ নানা তীর্থ করেন ভ্রমণ। ব্রহ্মচর্য ব্রতবাদী যাহা কিছু ছিল, একে একে গুরু সব তাদের শেখালো। 12 বর্ষ এইভাবে করিয়া ভ্রমণ, শিক্ষা শেষে জন্মভূমি করে আগমন। জন্মভূমি প্রদক্ষিণ প্রণাম করিয়া, চলিলেন পুনঃশেষ বিদায় লইয়া। তারপর গুরুসনে হিমালয়ে গিয়া, সাধনা করেন এক গুহাতে বসিয়া। 90 বৎসর যবে বয়ঃক্রম হইল, সমাধিতে সিদ্ধিলাভ তখনই করিল। পূর্ণ ব্রহ্মত্ব লাভ লোকনাথ করে, গুরুদেব অতি খুশি হলেন অন্তরে। গুরুর চরণে নমি লোকনাথ কয়, আমারে করিলে সিদ্ধ নিজে কিছু নয়। বহু কষ্টে আমাদের পালন করিয়া, সকল সাধনা প্রভু দিলে শিখাইয়া। আপনার লাগি প্রভু কিছু না করিলে, সেই কথা ভাবি মোর দুঃখে হিয়া জলে। গুরু বলিলেন পুত্র না করো ভাবনা, দেহ অন্তে তুমি মোরে করিও চালনা। পরজন্মে তুমি গুরু আমি শিষ্য হব, তোমার দয়ায় তবে ব্রহ্মত্ব লভিব। অতঃপর হিমালয় ত্যাগী 3 জন, একে একে নানা দেশ করেন ভ্রমণ। অকস্মাৎ ভগবান জানিল মনেতে, এইবার যেতে হবে মহাপ্রস্থানেতে। অতএব দেরি করা উচিত না হবে, যত শীঘ্র কাশীধামে যাইতে হইবে। অতঃপর গুরুদেব চিন্তা করিয়া, কাশীধামে আসিলেন শিষ্যদের নিয়া। গঙ্গা স্নান করি গুরু ভাবে মনে মনে, শিষ্যদয়ে কার হস্তে করিব অর্পণ। অকস্মাৎ মনে তার হইল উদয়, শ্রীমৎ তৈলঙ্গ স্বামী আছেন হেতায়। হিতলাল এক নাম জানে সর্বজনে,
কাশীর চলন্ত শিব জানে বিশ্বজনে, শিষ্যদয়ে লয়ে গুরু করিয়া গমন, তৈলঙ্গ স্বামীর কাছে করে আগমন। তার হস্তে শিষ্যদয়ে সমর্পণ করি, গঙ্গা স্নান লাগি গুরু যান করা করি। মণিকর্ণিকার ঘাটে করি গঙ্গা স্নান, যোগাসনে দেহত্যাগ করে ভগবান। গুরুর সদ্গতি করি শিষ্য দুইজন, তৈলঙ্গ স্বামীর সনে করেন ভ্রমণ। দেশ ও বিদেশ ভ্রমে তারা তিনজন, অবশেষে সুমেরুতে করেন গমন। তুষারে আবৃত্ত সব ঘন অন্ধকার, বায়ুহীন দেখি তারা ফিরে পুনর্বার। বদ্রীধামেতে আসি তারা তিনজন, তৈলঙ্গ উদয়াচলে করেন গমন। লোকনাথ এই রূপে বিশ্ব পরিক্রমী, লোকহিত তরে তিনি আসেন নিম্নভূমি। 133 বৎসর বয়স যখন, মহাতীর্থ চন্দ্রনাথে করে আগমন। এই স্থানে লোকনাথ বিজয় কৃষ্ণের দাবানল হতে রক্ষা করে স্নেহবরে। 1863 সাল বাংলার হইল, বেণীমাধব কামাখ্যায় গমন করিল। লোকনাথ তারপর ঢাকায় আসিল, ডেঙ্গু কর্মকার সনে বারদি পৌঁছিল। বাবার আশ্রমে নাই জাতির বিচার, হিন্দু মুসলমান সবে পায় অধিকার। উলঙ্গ থাকেন বলি সবে নিন্দা করে, কেহ বা পাগল বলি ঢিল ছুঁড়ে মারে। একদিন পথমাঝে দুজন ব্রাহ্মণ, পৈতালয়ে ঝগড়া করে অতি ক্রোধমন। হেনকালে লোকনাথ তথায় আসিল, ঝগড়ার কারণ সেথা জানিতে চাহিল। ঝগড়ার কারণ তারা বাবারে বলিতে, উপদেশ দিল বাবা গায়ত্রী জপিতে। গায়ত্রী জপিল তারা কিছু না হইল, গায়ত্রী জপিতে বাবা জট খুলে গেল। এ সংবাদ ছড়াইল গিয়া নানা স্থানে, সকলেই ছুটে আসে বাবার দর্শনে। বারদির ব্রহ্মচারী বারদির গোসাই, এই নামে লোকনাথে ডাকিছে সবাই। 1294 ডিসেম্বর মাসে, বিজয় গোস্বামী আসে লোকনাথ পাশে। বাবারে দেখিয়া তিনি হলেন বিস্মিত, বাবার দেহেতে দেব দেবী বিরাজিত। বাবার নয়ন হতে তেজ বাহিরিল, বিজয় কৃষ্ণের দেহে তাহা প্রবেশিল। এ রূপে গোস্বামী সহ হইল মিলন, মহানন্দে বিজয় কৃষ্ণ হইল মগন। একদা ব্রাহ্মণ ভক্ত পিতার শ্রাদ্ধেতে, নিমন্ত্রণ করিলেন বাবা লোকনাথে। ভক্তের কামনা পূর্ণ করিবার তরে, কুকুরের ছদ্মবেশে যান তার ঘরে। কুকুর দেখিয়া তারে তাড়াইয়া দিল, ছদ্মবেশ ত্যাজি বাবা আশ্রমে ফিরিল। তারপর যবে সেই ব্রাহ্মণ আসিল, বাবা তারে সব কথা বুঝাইয়া দিল। খুনের আসামি ছিল নিবারণ রায়, বঙ্গদেশবাসী তিনি বাড়ি কুমিল্লায়। পরদিন ফাঁসি তার রায় বাহিরিল, নিবারণ লোকনাথে ডাকিতে লাগিল। ভক্ত ডাকে কারাগারে দিল দর্শন, বলে তুই মুক্ত হবি ভয় কি কারণ। নিবারণ মুক্ত হলো বাবার কৃপায়, আনন্দেতে নিবারণ তার গুণ গায়। আশ্রমে করেন বাস মাতা গোয়ালিনী, লোকনাথ বলিতেন আশ্রম জননী। সর্বদা বাবার যে সেবা যত্ন করে, আশ্রমে সব ভার তাহার উপরে। একদিন গোয়ালিনী লোকনাথে কন, কালীঘাটেতে মানত করেছে একজন, কিন্তু অর্থ নাই তার কেমনেতে যায়, তুমি ইহার বাবা করহ উপায়। লোকনাথ বলে মাগো চিন্তা কি কারণ, এখানে রয়েছে কালী করহ পূজন। শুনি তাহা পূজালয়ে সে ব্যক্তি আসিল, কালীমূর্তি দেখি সবে বিস্মিত হইল। বাবার পরম ভক্ত বিহারী লালের উদ্ধার করিল বাবা অকুল পাথারে। ভাওয়ালের রাজা ছিল রাজেন্দ্র নারায়ণ, আসিলেন লোকনাথে করিতে দর্শন। বাবার অপূর্ব মূর্তি করিয়া দর্শন, মহারাজ করিলেন শিষ্যত্ব গ্রহণ। বাবার মাহাত্ম্য কথা বর্ণনা না যায়, সহস্র মুখেতে তাহা কহা নাহি যায়। লোকনাথ ছবি যিনি গৃহেতে রাখিবে, অন্নাভাব তার গৃহে কভু না রহিবে। সকল বিপদে রক্ষা পাবে সেই জন, এক মনে লোকনাথে যে করে স্মরণ। 1297 সালে 19 জ্যৈষ্ঠীতে, দেহত্যাগের বাঞ্ছা বাবার জাগিল মনেতে। এই বাঞ্ছা করি বাবা যোগেতে বসিল, মহাযোগে যোগেশ্বর দেহতে আগিল। বাবা যাবার বেলায় বাবা বলেন সবারে, সূক্ষ্ম দেহে রব আমি ভক্তের মাঝারে। আছি আমি ছিনু আমি রব পুনরায়, সর্বদা রয়েছি আমি ভক্তের রক্ষায়। জলে বা জঙ্গলে কিংবা যথায় থাকিবে, যেভাবেই থাকো মোরে স্মরণ করিবে। সকল বিপদে রক্ষা করিব সবারে, ইহা কভু মিথ্যা নয় জানিবে অন্তরে। 160 বর্ষ বয়স যখন, লোকনাথ অন্তর্ধান করেন তখন। লোকনাথ নাম যেবা একবার বলে, সকল বিপদে ত্রাণ পায় অবহেলে। লোকনাথ বাবার পা চালিতে বা পরে, রোগ শোক দুঃখ তার রহে না কো ঘরে।
এই গ্রন্থ যার গৃহে যতনে রাখিবে, সর্ব অমঙ্গল তার দূরেতে পালাবে। জয় বাবা লোকনাথ, কৃপা করো মোরে, এই ভিক্ষা চাহি প্রভু তোমারও গোচরে। বাবার পাঁচালী হেতা সমাপ্ত হইল, পদ্মাকারে শ্রীশঙ্কর রচনা করিল। বিস্তৃত লিখিতে গেলে গ্রন্থ বেড়ে যায়, সংক্ষেপে লিখিন তাই তুমিও আমায়। ভুল ত্রুটি যদি হয় মোর ভ্রমবশে, তার জন্য ক্ষমা চাই ভক্তজন পাশে। চিত্রপটে লোকনাথ করো দৃষ্টান, করিতে তোমার পূজা চাহিছে পরাণ। পূর্ণ কুম্ভ বাবা হেতা করেছি স্থাপন, ঘটপরি আসি বাবা করে হে আসন। সচন্দন গঙ্গা জলে করাইব স্নান, কুম্ভ ভরি আনিয়াছি কব কুমস্নান। যথাশক্তি ধূপ দীপ হেতা জ্বালিয়াছি, অত্যন্ত সামান্য দ্রব্যে নৈবেদ্য করেছি। কৃপা করি তুমি বাবা করহ গ্রহণ, কৃপা করি এ সন্তানে করহ গ্রহণ। সদা তুমি থাকো বাবা ভক্তগণ পাশে, সদা আছি সবাকার নিঃশ্বাসে প্রশ্বাসে। দিনহীন আমি বাবা সন্তান তোমার, জপ ধ্যান নাহি জানি না জানিয়া তার। দয়া করো নিজ গুণে ওহে দয়াময়, তোমার চরণে বাবা লইনু আশ্রয়। অধম তারণ তুমি দীনবন্ধু নাম, তোমার চরণে বাবা অসংখ্য প্রণাম। জয় বাবা লোকনাথ।